ফুরফুরার হক্কানি পীররা উত্তরবঙ্গের যত জনপদ বিচরণ করেছেন তার সবচেয়ে বেশি জনপদ বিচরণ করেছেন পাবনাতে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর আপনাদের যে মেহমানদারি, আপনাদের যে আপ্যায়ন, বিশেষ করে পাবনার যে পায়েস যে খাইছে সে প্রতিবার আসবেই, কিন্তু ভাই কিন্তু আজকে খাওয়াতে পারে না। এটা মিস থাকলো, আগামীতে এটা কাজা আদায় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, জান্নাতের মধ্যে একটা খাবার, একটা মানে নহর আল্লাহ পাক রাখবেন, যেটা আপনাদের সবচেয়ে বেশি, সেটা হলো দুধ। বলি আলহামদুলিল্লাহ। পাবনার ঘি বলেন, পাবনার কি বিখ্যাত? ঘি বিখ্যাত। এটা কি থেকে আসে বলেন? দুধ থেকে আসে। আর দুধ দুনিয়ারও খাবার, জান্নাতেরও খাবার। আল্লাহু আকবার বলেন। তাহলে জান্নাতে যাওয়ার আগেই কিন্তু দুধ খাওয়া শুরু হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। বেশি করে দুধ খাবেন, দুধ পান করবেন, বুকের শক্তি ফিরে পাবেন। বুকের শক্তি হাড় গঠনে। وَإِنَّ لَكُمْ مِنَ الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّن بَيْنِ فَرَثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহু আকবার বলেন। এটা জান্নাতের খাবার। আল্লাহ আপনাকে সকল বরকতে ধন্য করুন, জোরে বলি আমিন। আবার গোটা দেশ থেকে যেগুলো একটু মাথার ভিতরে যদি স্ক্রু ঢিল হয়, এটা আপনারা ঠিকঠাক করেন পাবনায়। কি আছে কিনা? আছে কিনা বলেন, আছে কিনা? নাই কি? সবই তো আছে। পাবনার ওই মেন্টাল হসপিটালে গেলে কিছু কিছু লোক পাওয়া যায়, বক্তব্য শুনলে মনে হয় এখানেই ডোনাল্ড ট্রাম্প এসে বসে আছে। ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্পের আর কি পাওয়ার, সুপার পাওয়ার এখানে বসে আছে। সবই আপনারা খেদমতে আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাকে কোন এক সাবেক এমপি ওই দুই বাজারের ঘটনার পরে আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, ঢুকলে হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম করে আমাকে হুমকি দিচ্ছিলেন। আমি বললাম, পাবনা কি আপনার বাবার সম্পত্তি? আমি এই কথাই বলেছি, পাবনার জমিন কোনো ব্যক্তির নয়, এই জমিন আপনার, কে বন্ধ রাখতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, হুঁশিয়ার সাবধান, ইসলামী বিপ্লব। আল্লাহু আকবার। যারা বলেছিল তারা কোথায়? আছে 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 আছে। দেশে থাকলেও চামচিকে দিনে বের হয়, ও দোয়া করে, আল্লাহ কোনদিন যেন সূর্য না ওঠে, কোনদিন যেন সূর্য। চামচিকের দোয়া কি সূর্য ওঠা বন্ধ হয়? ওরা পারবে না। ইসলামের সূর্য উদয় হবেই, চামচিকের আর সুযোগ পাবে না। ইনশাআল্লাহ আসবে দিন, ইনশাআল্লাহ বলেন। আমরা জান্নাতের লাইন খুঁজবো। কিসের লাইন খুঁজবো বলেন? জান্নাতের লাইন। তাহলে জান্নাতের লাইন পেতে হলে জাহান্নামের লাইনগুলো আগে জানা দরকার। জাহান্নামের লাইনের মধ্যে 1 নম্বর লাইন হচ্ছে ভ্রষ্টতা, 1 নম্বর লাইন হচ্ছে কুফর। যারা কুফরি করবে তারা জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করবে, হে রাসূল আপনি তাদেরকে ভয় দেখান আর না ভয় দেখান, তাদের জন্য দুটাই সমান, তারা ঈমান কখনো আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা কখনো ফিরবে না। তারা কেমন হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون জোরে বলুন আল্লাহু আকবার। অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতো খারাপ, তার চাইতো নিকৃষ্ট। এরা গাফেল, পথভ্রষ্ট, কখনো ফিরবে না। এরা এই কুফরি যারা করবে তাদের জন্য স্থায়ী জাহান্নাম, তারা কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না। কাফের কোনো গোষ্ঠীর নাম নয়, মুসলিম নামধারী বহু কাফের আমার দেশে আছে না নাই বলেন? যারা বলে শরীয়ত আইন বিশ্বাস করে না তারা ইমানদার না কাফের। যারা বলে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, সংসদ চলতে পারে না, আইন চলতে পারে না, প্রশাসন চলতে পারে না, ক্যান্টনমেন্ট চলতে পারে না, কোর্ট কাছারি চলতে পারে না, আদালত চলতে পারে না, এই সমস্ত লোকের এই চেতনা যারা লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাদের পরিচয় হলো তারা কুফরি লাইনে আছে, জাহান্নামের লাইন। তারা কোনোদিন জান্নাতের গন্ধ কখনো খুঁজে পাবে না। এক নম্বরে চলে গেল। সময় অল্প, 10টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত সময়ে বলবো, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। সামনের একটা দিন আসতেছে, এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসা শুরু করেছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা গণজোয়ার শুরু হয়েছে। ছাত্ররা, ছাত্রী, বিশেষ করে ছাত্রী সমাজ, আমি ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। র্যাগিং নিজের চোখে দেখেছি, দুষ্টামি নিজের চোখে দেখেছি। ছাত্র রাজনীতি যারা করেছে, ছাত্রদের অপকর্মগুলো নিজের চোখে আমি দেখেছি। ছাত্রীরা থরথর করে কেঁপেছে, তাদের যৌবনকে তারা সুরক্ষিত রাখতে পারে নাই। এমন কেমন রেকর্ড আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র একজন ধর্ষণের সেঞ্চুরি করেছে, মিষ্টি বিতরণ করেছে, তার শাস্তি বাংলার জমিনে এখনো হয় নাই। ঠিক কিনা? ওদের অপকর্মের ফলাফল হলো প্রত্যেকটা ইউনিভার্সিটির, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইসলামপন্থীর বিজয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। ওরা বলে নির্বাচনে কারচুপি হয়েছে। দেখেন চোর কি করে, চুরি করবে কেন? চোর তো সব চলেই গেছে টাকা পয়সা নিয়ে, এখনো চোর। এগুলো বলবেন? সম্মানিত ভাইয়েরা, ছাত্রীরা দেখলো যে আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই যাদের হাতে আমাদের সতীত্ব ঠিক থাকবে। ধর্ষণের সেঞ্চুরি যে নেতৃত্বে খুঁজে পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা লাঠি মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জাহান্নামের লাইন হলো 10টা, মনে আছে? 1 নম্বর কি বললাম বলেন? কুফর, কুফরি করা যাবে না। নাম্বার 2 হলো শিরিক করা। শিরক, শিরিক কি আমার দেশে আছে? আসতে বলবেন না আছে? কথার মধ্যে শিরিক করে, বিসমিল্লাহ গলত, এটা শিরক। বিসমিল্লাহ কোন গলত আছে? কোন ভুল হয় বিসমিল্লাহ? এটা বলা যাবে না। লক্ষ্মী আমার, কি আমার? ও সোনা লক্ষ্মী বলেন না, এটা কি বলেন? এটা কি বলেন? শিরক। লক্ষ্মী আমাদের না তাদের? আমাদের না তাদের? তাদের। আমাদের তো না। তারা যা বলে বলুক, তারা মা দুর্গা বলে, মা লক্ষ্মী বলে, মা ভগবতী, তাদের মার তো শেষ নাই। কত যে মা আল্লাহ জানে। তাদের অসংখ্য মা, মা ভগবতী, মা সরস্বতী, মা লক্ষ্মী। আর মুসলমান কিছু চিন্তা করলো, যেহেতু ওরা মা ধরছে, আমরা বাপ ধরি। দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, কত বাবা, মানে ব্যালেন্স করছে। ওরা ধরছে মা,
আর আমরা ধরলাম বাবা, কিন্তু মাও ধরা যাবে না, বাবাও ধরা যাবে না, ধরতে হবে কাকে? এটাই হলো তাওহীদ। আর মা আর বাবা ধরবেন শিরক। কি হবে? শিরক। নেতার পূজা করব আমরা? নেতার কোন অন্ধ আনুগত্য করব আমরা? আমরা আনুগত্য করব কার? দুনিয়াতে যে নেতাকে উপস্থিত মানবো তাকে আগে দেখবো তোর মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ আছে নাকি, তুই নবীর দল করিস নাকি, তুই আল্লাহর ইসলাম নিয়ে নেতৃত্ব দিস নাকি। যতক্ষণ তুই আল্লাহ নবী নিয়ে থাকবি ততক্ষণ নেতৃত্ব মানবো। নেতৃত্ব যখন আল্লাহ রাসূল থেকে ছড়ে যাবে জুতা দিয়ে তোর চেহারা পাল্টায় দেবো। ঠিক কি না? আছেন আয়াত আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول আল্লাহু আকবার। যদি দেখো তোমাদের নেতার মধ্যে যদি কোনো প্যাঁচ লাগে, কোনো ঝামেলা হয়, বাদ দাও, আল্লাহ রাসূলের দিকে চলে যাও। তবু পৃথিবীর মানুষের মন গড়ার কোন মতবাদের নেতৃত্ব গ্রহণ করা যাবে? যদি মেরেও ফেলে তাও যাওয়া যাবে। কিন্তু এটা অনেকে ভাবি না, বলে যে নামাজ পড়বো, মাফ চেয়ে নেবো, আল্লাহ মাফ করে দেবে। দেখছেন কি সস্তা লাইন খোঁজে। আবার কিছু সস্তা হুজুরও আছে, হুজুর একটু দোয়া করে দেবে। আচ্ছা আসতে বলবো না, থাক, যে যেখানে আছে থাকুক না, নড়াচড়া করতে গিয়ে পরিবেশ নষ্ট হয়, থাকে। সস্তা কিছু হুজুর আমার দেশে আছে না নাই বলেন তো? সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা নতুন একটা মুক্তি পেয়েছে, তার জন্য দোয়া হবে। দেখেন নাই, দেখেন না, এগুলো দেখেন না? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রযোজক, পরিচালক, কলাকুশলী সব একসাথে নিয়ে বসছে, হুজুর মাঝখানে চেয়ারে বসা, নায়িকার গায়ে কোনো কাপড় চোপড় নাই, আর হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা, প্রডিউসার সহ যারা অনেক মেহনত করেছে এই সিনেমা তৈরির জন্য, আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম যাচাই খায়ের দান করো, এবং এই সিনেমার সফল বিজনেস তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। যেরকম নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়ায় দেয়। এরকম সস্তা হুজুর আমার দেশেও আছে না নাই? ওদের মুখ থেকে ফতুয়া বের হয়, ওরাই ফতুয়াবাজি করে। সন্ত্রাস দু প্রকার, একটা হচ্ছে জানমাল নিয়ে যারা ত্রাস সৃষ্টি করে, এক ত্রাস, আর ইসলামকে মানুষের সামনে হালকা করে যারা ফতুয়াবাজি করে তারা হলো ফতুয়া সন্ত্রাস। আছে না নাই? ফতুয়া সন্ত্রাস। এটা জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কয় ভোট দেওয়া জায়েজ নাই, কি আছে না? কি কয় ভোট দেওয়া? কি দেওয়া জায়েজ? তুই কোন দেশে থাকিস? কোন টাকা ব্যবহার করো তুমি? এগুলো কিছু দেশের এজেন্টের ভূমিকা পালন করছে ওরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আলেমকে আরেক আলেম গালিগালাজ দিচ্ছে। এগুলো কেন হবে? যাদের মুখে ফাহেসা কথা বের হয় তারা মুনাফিক। আমার নবীজি বলেছেন এই কথা, মুনাফিকের তিনটা আলামত। এর মধ্যে একটা আলামত হলো যখন সে কথা বলে মুখ থেকে ফাহেসা কথা বের করে। যারা মুখ থেকে আশেপাশে ফাহেসা কথা বলে, গালিগালাজ করে, এরা আলেম নামের কলঙ্ক। এগুলো কেন বলবো? আমি কি কথাগুলো অমূলক বলছি? কথাগুলো কি বলার দরকার আছে? আপনারা সবাই সচেতন মানুষ, একটু বললাম কিছু, তাদের কানে যা, তারা যেন সংশোধন হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না।
পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু তবু তারা আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। কারো কাছে মাথা নত করা যাবে? মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। দুই চলে গেল শিরক। আমার হাতের সময় আর একটু সময়। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের। দুনিয়ার মোহ মানে আমি বলছি না আপনার মোহ থাকা যাবে না, আকর্ষণীয় আল্লাহ পাক নিজেই যে করে দিয়েছেন। মহিলা দেখলে তাকাতে ইচ্ছা হয়, দেখেন সব মনে হয় ফেরেশতা বসে আছে। এখন ভালো করে করেন, মানে যা সত্যতা বলবেন। সুন্দরী মহিলা দেখলে কি দেখতে ইচ্ছা হয়? হ্যাঁ, তাহলে মানুষ। আর যদি ইচ্ছা না হয় তাহলে সমস্যা আছে। ইচ্ছা হবে, ইচ্ছা হবে না কেন? ইচ্ছা তো হবেই। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরে তুলেছে, তার সৌন্দর্যের সকল পসরা যখন ডিসপ্লে করেছে, তাফসীর আসছে ওনার মন চাচ্ছিল তিনি সেই দিকে ঝুঁকে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে তাকে আবৃত করলেন, হেফাজত করলেন। সুবহান, জোরে বলি সুবহানাল্লাহ। আহমদ শফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, নারী হলো তেঁতুলের মতো। শেষ পর্যন্ত ওই কুষ্টিয়া ভেড়ামারার এক নরকীট আছে, এই নদীর ওই পারিতে আপনাদের প্রতিবেশী, নদীর এপার আর ওপার, যে মেম্বার ইলেকশন করলেও মেম্বার হতে পারতো না, সস্তায় মন্ত্রীগিরি করে গেছে। একটা দল এক ব্যক্তি, সামনে ব্যানার, কোন কর্মী ছাড়া যে দল, সেই দলের নেতা হয়ে মন্ত্রিত্ব করেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহওয়ালা লোকটাকে শেষ পর্যন্ত তেঁতুল হুজুর বলে আখ্যা করলো। কিন্তু উনি উদাহরণ দিতে নিয়ে বলেছিলেন, তেঁতুল দেখলে যেমন জিহ্বায় কি চলে আসে? জল আসে। আমি বলছি না এই তুলনা তার সঙ্গে আমি ওইভাবে দিতে চাই না, কিন্তু নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ, এটা কি সত্য না মিথ্যা বলেন? এই আকর্ষণ যদি না হয়, মানব সন্তান কি পৃথিবীতে আসবে? আসবে। নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারী, এই অ্যাট্রাকশন কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে নারীর প্রতি কামনা বাসনা হালাল না হারাম? হ্যাঁ, যেরকম বলেন, হারাম না হালাল? নিচের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে। শুধু এটা মনে থাকলে আর কোনো সমস্যা নেই। শুধু এই জিনিসটা মনে থাকতে হবে যে কামনা বাসনা সব হালাল, অন্যের বউ না। কিসের বউ? একটা হয় না, একটা পারছেন না, একটা দিয়েও আপনার নজর ঠিক নাই, খালি ব্রেক মারে অন্যদিকে যায়। আল্লাহ বললেন আরেকটা কর, ব্যস্ত থাক, তাও হয় না, আরেকটা কর, তাও না, আরেক দিকে দৌড় মারে, আরেকটা কর। আল্লাহ পাক চারটা অপশন রেখেছেন। আমার দাদার যুগে, দাদারা, আমার বড় দাদাদের যুগে একাধিক বিবাহ ছিল, কিন্তু এখনকার ভাইরা এক বিয়ে করতে চায় না, কারণ ওই যে বাইপাস মারে। যেরকম নাউজুবিল্লাহ, হালাল না হারাম? যারা এগুলো করছে এগুলো হালাল না হারাম? এখন মায়েরা চিন্তা করতেছে, হুজুর পেঁয়াজ তো লাগাই দিয়ে গেলেন, আপনি চারটা অনুমতি দিয়ে দিলেন, এটা কেমন কথা? আমি চারটা অনুমতি আমি বলি নাই, কিন্তু আপনার স্বামী জেনাকার হোক এটা আমি চাই না। আপনার স্বামী জান্নাতের লাইনে থাকুক, এর জন্য আমি বলেছি, আল্লাহর কথা বলেছি। তুই চারটা কর, তাও তুই জেনার কাজে অংশগ্রহণ করতে পারবি। কার কথা? আমার দেশে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা হলো 60% ধরো, আর পুরুষ হলো 40%। তাহলে 40-40-80 মিলে গেল। বাকি 20% কি জাতীয় সম্পদ হবে না? তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। ইসলাম যা দিয়েছে সার্বজনীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ
فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون জোরে বলুন আল্লাহু আকবার। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কি যারা কিনে নেবে তাদের জন্য জাহান্নামের আযাবকে খাটো করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, তারা জাহান্নামে অবস্থান করবে। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার যে প্রয়োজনটা ইসলাম বাদে না ইসলাম সহ। বলেন বলেন বলেন, ইসলাম বাদে ইসলাম সহ। আমরা টার্গেট করব দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত। তাহলে দুনিয়ার দরকার নাই। হ্যাঁ, বিয়ে শাদীর দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন, যারা আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, মাতাফে নেমে যখন তওয়াফ করা শুরু করে দেয়, যে তওয়াফটা শুরু হয়ে যায় সেই সময় একটা দোয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহ তাআলা দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াও সুন্দর হবে, আখিরাতে সুন্দর হবে। শর্ত হলো ইসলাম দিয়ে জীবনটাকে সাজায় নিতে হবে। জীবনের সকল জায়গায়, সব জায়গায় ইসলামকে সাজিয়ে নিতে হবে। দেখবেন অনেক প্রশান্তি পাবেন, শান্তি পাবেন। টাকা পয়সা যদি শান্তির মূল মাধ্যম হয়ে যেত, টাকা পয়সা এই দেশে সবচেয়ে বেশি যার শান্তি নাই, তার বাস্তব প্রমাণ হলো বেক্সিমকো গ্রুপের মালিক বিশাল সম্পত্তির পাহাড়, বাঁচার জন্য নবীজির সুন্নাত দাড়ি পর্যন্ত কাটছিল, মাথার চুল সাদা কালো বানাইছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরেছিল, পাজামা খুলে লুঙ্গি পরেছিল, বাঁচার জন্য ভুল করে আবার নৌকায় চড়ছিল। আল্লাহ বাঁচান নাই, শেষ পর্যন্ত ধরে ফেলেছেন, পাকড়াও করেছেন। অর্থই সকল শান্তির মূল নয়। শান্তির মূল যদি পেতে চাই একমাত্র লাগবে আমার কাকে? কাকে লাগবে? আল্লাহকে লাগবে। যদি আমাকে বলা হয় তুমি দাড়িটা কাটবা, তোমাকে গোটা দুনিয়া দেব, পারবো না। নবীর সুন্নাত, এটা নবীর ভালোবাসা। আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, কম না বেশি? আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে। ধর্মের ব্যবসায়ী তারাই নির্বাচন আসলে পরে নামাজ ধরে, টুপি ধরে, নির্বাচন আসলে পরে পাট্টি লাগায়, তসবিহ হাতে নেয়, আবার বিপদে পড়লে দাড়ি কাটে। আমাদেরকে তো দোষান কেন? আমরা সারা বছরই দাঁড়িয়ে রাখি, আমরা সারা বছর মাথায় টুপি দিই। আমরা ইসলামকে চাই, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, রাজনীতি শব্দটাকে নোংরা বানিয়েছে সন্ত্রাস নির্ভর রাজনীতিবিদরা। রাজনীতি কি নোংরা? রাজনীতি কখনো নোংরা হতে পারে না। রাজনীতির অগ্রপথিক ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে ইকবাল ভাই বলে গেছেন, মুলকে সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন। আমার নবীজি 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবীজি বিচারপতির চেয়ারে বসে বিচার করেছেন। আমরা শুধু নামাজের নেতাকে শুধু দেখতে চাই না এক জায়গায়। নামাজের নেতা যিনি হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। তাহলে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসনের সেখান থেকে পতন ঘটবে। আমরা সুন্দর একটি সোনার দেশ গড়তে চাই, আমরা ইসলাম দিয়া, কোন ব্যক্তির কিছু দিয়ে নয়। কার দিয়া? কার কার কার? আল্লাহর দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, অবৈধ কোন মোহ, কামনা বাসনায় নিয়ে আসা যাবে না। দেখেন, দুনিয়া বিমুখ কিছু বান্দাদের লাইফ স্টাইলটা কি ছিল দেখেন। এক সাহাবীর বাড়ি হলো, আমি এই তো মাসখানেক আগে মক্কা মুকাররমায় গিয়েছিলাম। আমার ফ্যামিলির
5 ছেলে নিয়ে ওয়াইফ সহ গিয়েছিলাম। তাদেরকে দেখালাম, দেখো এই যে তায়েফ, এই যে বনু সাহাদ, এই যে সাহাবীরা যুদ্ধ করেছে। বাস্তবে দেখলে আর পড়লে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সমান হয়। যারা এমবিবিএস পাস করে তারা কি শুধু বই পড়ে পাস করে? তাদের প্র্যাকটিক্যালটা মাস্ট। প্র্যাকটিক্যাল না হলে তারা পুরোপুরি ডাক্তার হতে পারে না, ইন্টার্নি করতে হয়, কত কি করতে হয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আসো এগুলো। ওমান দাখালাহু কানা আমিনা, যাও দেখো আমার এই সমস্ত বিষয়গুলো দেখে অবজার্ভ করো, আমার প্রতি বিশ্বাস তোমার গাঢ় হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। তা এক সাহাবীর বাড়ি ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের আগেই চলে গেছে, এতিম তিনি, পৃথিবীর মুখ দেখেছেন বাপ ছাড়া। এমত অবস্থায় তার আপন চাচা তাকে কোলপিঠে করে লালন পালন করে তাকে বড় করে। হঠাৎ করে তার কাছে ইসলামের দাওয়াত চলে যায়। নবীর দাওয়াত যখন তার কাছে গেল, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই কথা চাচার কানে চলে গেছে। চাচা খুব ভালোবাসত। বাপ নাই, আপন ভাইয়ের ছেলে, ভাতিজা, সম্পদ আরো দলিল করে দিতে পারে। নিজের ছেলের চাইতে ভাতিজাকে কাছে টেনে নিয়েছে, তো বাপ নাই, খুব মহাব্বত করে বড় করেছে চাচা। যখন শুনছে যে দিন গ্রহণ করছি, চোখ লাল বানায় বলছে, ভাতিজা শুনলাম সত্যি নাকি? এবার বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে জান্নাতের লাইন দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? কিসের লাইন বলেন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন দেখাবো। কি দেখাবি বল? তো চাচা আমরা যে পথে আছি এটা জাহান্নামের লাইন, আসুন না জান্নাতের লাইনে উঠে যাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন এসেছে, সে কোরআনকে আমরা বিশ্বাস করে নিই। হঠাৎ করে চাচা খেপে গিয়ে বলল, বাপ দাদার ধর্মে তুই চুনকালি মানলি? এরকম লোক কিন্তু এখনো আছে। আমার বাপ চোর, আমিও চোর, আছে না? বলুন তো আছে না? নাই? বাবার ঐতিহ্য ধরে রাখতেই হবে, এরকম ধরনের কথা বলে। কিন্তু বাপ যদি খারাপ ঐতিহ্য লালন করে, সেই ঐতিহ্য লালন করা যাবে? যাবে না। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা ইসলাম যদি না ছেড়ে দেশ, তোকে দেওয়া যত সম্পত্তি এবং তোর বাবার কাছ থেকে পাওয়া যত সম্পত্তি, সমস্ত সম্পত্তি গুলো আমি জোর করে হলেও আমি তোর থেকে আমি আদায় করে ছাড়বো, ঘর থেকে তোকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন, এটা আমাকে জোর করার প্রয়োজন হবে না। আমি যে দৌলত পেয়েছি, আমি যে ঈমান পেয়েছি, আমি যে দিন পেয়েছি, আমাকে জোর করে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে চাওয়ার আগে সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। চাচার রাগ কমলো না, বুকে জোরে শক্ত করে ধরে জামা টান মেরে ছিঁড়ে ফেলে দিল। কওমের লোকদেরকে ডেকে এনে সবার সামনে তার পাজামা খুলে তাকে উলঙ্গ করে একদম নগ্ন করে ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত অবস্থায় মার দরজায় গিয়ে বলছেন, মা দরজা খুলো। মা দরজা খুলেছেন। এই সাহাবী বলছেন, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার শরীর থেকে পাজামা পর্যন্ত খুলে নিয়েছে, আমার দিকে তাকায়ও না, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। এক খন্ড চাদর তার হাতে দেওয়া হলো, কোনো মতো সতরটা ঢাকলেন, দৌড় মেরে চলে গেলেন নবীর দরবারের দিকে। বলছেন, মা পৃথিবীর কোনো জায়গা ভাল লাগে না, আমার নবীর দরবার ভাল লাগে। চলে গেলাম আমি লিডারের কাছে, নেতার কাছে চলে গেলাম। প্রচন্ড শীত, সেই সময় আরব দেশে 2 মাস প্রচন্ড শীত থেকে হাড় কাঁপানো শীত, ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায়। নবীর দরজার সামনে, হুজরাখানার সামনে গিয়ে দরজায় নক করছেন তিনি। নবীর দরজা খুলেই দেখলেন নগ্ন গায়ে কে যেন দাঁড়ায় আছে, কোনো কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, এক খন্ড আমার নবীজি 2টা জুব্বা, নবীর ব্যবহৃত 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছে, ও আল্লাহর গোলাম, প্রচন্ড শীত, আমার পরিহিত জুব্বা আমি তোমারে দান করে দিলাম। বিস্তারিত শুনলেন। এরপরে বলছেন, ও আমার সাহাবী, চিন্তা করো না, কোনো সমস্যা নেই, যা সাহাবীর সদস্যরা আছে যাও, চলে যাও। কোরআনটা তার হাতে দেওয়া হলো। এবার সাহাবী বলছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। আমার নবীজি দোয়া করছেন, আল্লাহ
আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী একটু মনক্ষুণ্ণ হলেন, বলছেন হুজুর উল্টা দোয়া করেন কেন? কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলেছেন চিন্তা করো না সাহাবী, শাহাদাতের তামান্না যদি লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, সাহাবী চলে গেলেন। দীর্ঘদিন পর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে অভিযানে বের হলেন। আমার নবীজির দিনের বেলা কাটতে হলো ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। 10 বছর মদিনার জিন্দেগি কেটেছে, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীর মসজিদের সামনে যে ফাঁকা জায়গা থাকতো এর নাম হচ্ছে মেহরাব, অস্ত্র রেখে সাহাবীরা থাকতেন। বছরে গড়ে 9টা করে 10টা করে যুদ্ধ সাহাবে কেরামকে করতে হয়েছে। ইসলাম তেমনি এমনি আসে নাই। নবীজির কোমর চলে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, এর মধ্যে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, ওই আব্দুল্লাহর সঙ্গে চলে গেলেন। অভিযান শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরে আসতেছেন মদিনার পথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হলেন, আহা এমন তো হওয়ার কথা না, চিকিৎসা করো, নার্সিং করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, সে বাঁচে নাই, সে তো মরে গেছে। আমার নবীজি দিনের পর দিন কষ্ট করে যুদ্ধে গেছেন। মক্কা থেকে মদিনায় তার আসতে সময় লেগেছিল হিজরতের জন্য প্রায় 13 দিন 13 রাত। আমার নবীজি ওই সাহাবীর ইন্তেকালে শোকাহত হয়ে পড়লেন। নবীজি কেঁদে ফেললেন আর বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাফন দাফনের বন্দোবস্ত করো, কবর খনন করো, জানাজার আয়োজন করো। কেউ জানাজা পড়াবেন, আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল্লাহর জানাজার ইমামতির দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিয়েছি। জানাজা শুরু হয়ে গেল, জানাজা রাসূল সম্পূর্ণ করলেন। এরপরে আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায় কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে আব্দুল্লাহকে কবরে নিজের হাতে রাখবো। নবীজি কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এই 3 জন সাহাবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সাইয়েদনা আবু বকর মা তুনাতিশ শামস লা গরাবাত, ডান পাশে নামলেন। সাইয়েদনা ওমর ফারুক বাম পাশে নামলেন। আমার নবীজি মাঝখানে দাঁড়ালেন, হাত দুটো আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। লাশ যখন রাখা হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আস্তে করে 3 জন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এই দোয়া করে যখন কবরের মধ্যে কান্নাকাটি করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে পাগলের মতো করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা কত প্রসন্ন হতো, কত ভাগ্যবান আমি হতে পারতাম। কারণ যার কবরে পৃথিবীর 3 জন সেরা মানুষ দোয়া করে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইতিহাস জেনে নেওয়ার মূল কারণ হলো তারা দুনিয়াকে মাইনাস করে ফেলেছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সবকিছুকে তুচ্ছ মনে করেছেন। এই জন্য জান্নাতের লাইন খুঁজতে হলে এগুলোকে বাদ দিতে হবে। কুফরের লাইন বাদ, শিরকের লাইন বাদ, দুনিয়ার প্রতি অবৈধ কামনা বাসনা বাদ। বিয়ে করবেন সমস্যা নাই, কিন্তু বিয়ে না করে জেনা করবেন সমস্যা, এটা অবৈধ কামনা। আপনি সুদের কারবার করবেন অবৈধ কামনা। আপনি সুন্দর করে ব্যবসা করবেন, মুনাফা করবেন, এটা আপনার বৈধ কামনা, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তো সব আমার জন্য জায়েজ করে দিয়েছেন, কিন্তু তার পন্থে আমাকে করতে হবে। হারাম পন্থা অবলম্বন করব, কিসের লাইন বলেন? জান্নাতের লাইন না জাহান্নামের লাইন? জাহান্নামের লাইন।
নাম্বার 4 হলো শয়তানের প্রয়োজন অনুসরণ করা। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে বাক বিতণ্ডা যারা তর্ক বিতর্ক করবে তারা। নাম্বার 6 হলো অহংকার বশে আল্লাহর হুকুম অমান্য করা। যেমন অহংকার করেছিল আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ হয় তার নাম হচ্ছে অহংকার। তার নাম কি বলেন? আকাশ এবং জমিনে জিন এবং ইনসান জাতির মধ্যে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে তার নাম হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। কি করছিল শয়তানকে মানছে, কি করলো? অহংকার। কি করছে বলেন তো? আবা ওয়াস্তাকবারা, অমান্য করলো এবং অহংকার করলো। এই অহংকার কোন বান্দার মধ্যে যখনই ঢুকবে ভাববেন ওর পতন খুব নিকটবর্তী। অহংকার করা যাবে না, জাহান্নামের লাইন। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের লাইনে চলে যাবে যারা জুলুম করবে। জুলুমের কথা ইতিপূর্বে আমি বলেছি। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা যারা করবে। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে। নাম্বার 10 হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে যারা প্রত্যাবর্তন করবে। এই সমস্ত কাজ যারা করবে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম থুম্মা ইসতাযু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। ঈমান আনার পর যারা বারবার কুফরের দিকে চলে যাবে ওই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট, তারা জাহান্নামের লাইনে চলে গেল। আসুন না 10টা কাজ বাদ দেব, জান্নাতের লাইন খুঁজে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো ওঠে কেন? বসেন না। এত লোককে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার হাঁটু অনেকের মুখে লাগতেছে, এটা সুস্পষ্ট খেলাফ কাজ। বসেন, একসঙ্গে দোয়া করব। আমার সময় আরো 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। এখন আমি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মাহফিলটা হোক প্রত্যেক বছর। সবাই চান না ইনশাআল্লাহ? এই মাহফিলগুলো বাস্তবায়ন হয় 1 টাকা না জনগণের টাকা? আপনারাই দেন, আপনারাই করেন, বাস্তবায়ন করেন। কেউ যাবেন না? ওই গেটে কিছু লোক রাখবেন। কিছু লোক তো যাচ্ছে, আমার মনে হয় কেউ যাবেন না। সবাই দোয়া করবো আমরা। আর ব্যাগ যাবে একটু, যে যা পারি আমরা দিল থেকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পকেটে যা আছে দিয়া যাবেন, বিড়ি থাকলে বিড়িও দিবে, দেন যা আছে।